হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রেশার কুকারে মুসুরির ডাল, করলা আর টমেটো দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি বানানো যায়। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মাত্র 10 মিনিটেই কিন্তু দারুণ স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 1 বাটি পরিমাণ মুসুরির ডাল ভালো করে জলে ধুয়ে ঘন্টা 2 আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। জলটা ঝরিয়ে আমি একটা প্রেশার কুকারের ভেতরে ডালটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কতগুলো করলা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলার মাথার দিকের অংশ, বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার করলাটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে যদি করলা বানিয়ে খাওয়ান না, দেখবেন বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। অর্ধেক প্লেটের ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, একটুও তেতো লাগবে না। আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরা বানিয়ে বলবেন যে কত টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমি এই করলার টুকরোগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের ভেতরে। আর টমেটোটা নিয়েছি, মাঝারি সাইজের টমেটো, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোর গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জল। 1/4 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা কমই দেবেন, জাস্ট সেদ্ধ করার জন্যই জলটা লাগবে। খুব বেশি জল হয়ে গেলে রেসিপিটা অতটা টেস্টি হবে না। এবার আমি প্রেশার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, একটা সিটি হতে দেব, তাহলেই হয়ে যাবে। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব, আর পেঁয়াজটাকেও আমি কেটে নিচ্ছি। লম্বা লম্বা পাতলা পাতলা করে পেঁয়াজটাকে আমি কেটে নিলাম। আমি যে পরিমাণ ডাল আর করলা নিয়েছি তাতে একটা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি করলা আর ডালের পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। আমি একটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, বড় সাইজের রসুন, সেটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। কোয়াগুলো ছাড়িয়ে নেবো আর কি, খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। এবার রসুনটাকেও আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা ছোট সাইজের কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আজকে রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি টেস্টি হবে। তেলটা গরম হয়ে গেছে যখন, কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লো ফ্লেমে শুকনো লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। সুন্দর একটা ভাজা লঙ্কার গন্ধ বেরোচ্ছে। এবার লঙ্কাগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই গরম তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের কাঁচা ভাবটা যেন চলে যায়। বোঝাই যাচ্ছে রসুনের একটা কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এইবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে কিন্তু। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা মতো করে নিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, তখন হাফ টেবিল চামচ মতো কালো জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আর বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কালো জিরে কিন্তু তেতো ভাবটা চলে আসবে। আমি দিয়েছি কালো জিরাটা শুধু গন্ধের জন্য, সুন্দর একটা গন্ধ বেরোবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি সরিয়ে রাখছি কড়াইটা। প্রেশার কুকারটা একটা সিটি পড়ে গেছে, আর এখন আর কোনো প্রেশার নেই। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি শুকনোভাবে সেদ্ধ করতে হবে। দেখুন
সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে, একটা সিটিতেই সেদ্ধটা হয়ে গেছে। এইবার আমি একটা থালার মধ্যে সেদ্ধটা রেখে দিচ্ছি, এখনও যথেষ্ট গরম আছে। বন্ধুরা, অসম্ভব টেস্টি, একটুও তিতো ভাব নেই। একবার যদি বানিয়ে খান না, মনে হবে বারে বারে এটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। অনেকের বাড়িতেই কিন্তু এমন মানুষজন থাকেন যারা করলা খেতে একেবারেই পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা। আপনারা যদি এইভাবে বানিয়ে দেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয়েছে, একটুও তিতোভাব থাকবে না। হাই প্রোটিনযুক্ত ডাল সঙ্গে করলা, অদ্ভুত কম্বিনেশানে এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা এখানে রেখে দিলাম, থালার মধ্যে দিয়ে দিলাম আর কি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। লঙ্কা ভাজাটাকে লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। লঙ্কা ভাজাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন লঙ্কাটা ভেজে এইভাবে দিতে। সমস্ত লঙ্কাটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, চটকে নিচ্ছি আর কি। দেখুন হয়ে গেল। এইবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে সেদ্ধ করা ডালটা। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এক থালা না হোক, অর্ধেক থালা ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি। একদিন অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন। খুবই পুষ্টিকর একটা রেসিপি আজকে অল্প সময়ের ভেতর তৈরি করে ফেললাম। আমি এটা প্রেশার কুকারে করেছি, তাই খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এটা কড়াইতেও করতে পারেন, তাহলে সময়টা একটু বেশি লাগবে। দেখুন খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দেবেন, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এর টেস্টটা কিন্তু এক লাফে 100 গুণ বেড়ে যাবে এই তেল দিয়ে যদি মাখেন। আবারও সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখছেন তো কত অল্প সময়ের ভেতরে অল্প খরচে ভীষণই টেস্টি আর হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিয়েছি, ওপর থেকে আবারও খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে, যদি আপনি ঝাল পছন্দ করেন তো। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। কাঁচা লঙ্কা সর্ষের তেলের কম্বিনেশনে এই রেসিপিটা হয়ে গেছে একেবারে ইউনিক। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।